আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা, যে ঘটনাটি আমাদের সবারই জীবনে অনেক শিক্ষণীয় এবং কার্যকরী হবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে এই ঘটনার কিছু বিশ্লেষণ, কিছু কথাবার্তা বলবো আজকের এই পর্বে ইনশাআল্লাহ। আপনি যদি প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রথমে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে ঘোরাফেরা করতেন। একবার দেখলেন এক ঘর থেকে গানের আওয়াজ আসছে এবং পেয়ালা নড়াচড়ার আওয়াজ হচ্ছে। তিনি ধারণা করলেন সম্ভবত এখানে নাচ গান ও মদ পানের আসর জমেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি সব শুনলেন। এরপর দেওয়াল ডেঙিয়ে ঘরে ঢুকে পড়লেন এবং দেখলেন যা ভেবেছেন তাই হচ্ছে। তাদেরকে এই মদ মাখা হাতেই পাকড়াও করলেন। তাদের সর্দার ছিল বেশ হুঁশিয়ার। সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, আমাদেরকে কেন পাকড়াও করেছেন আপনি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা নাচ গান এবং শরাব পানের অপরাধে লিপ্ত হয়েছ, তাই তোমাদেরকে পাকড়াও করেছি। সর্দার বলল, আমরা তো মাত্র একটি গুনাহ করেছি, আর আপনি কয়েকটি গুনাহ করেছেন। এক গুনাহ করেছেন আমাদের দোষ অন্বেষণের পিছনে পড়েন, ভিতরে কি হচ্ছে তা তদন্ত লেগে গেছেন। দ্বিতীয় গুনাহ করেছেন অনুমতি ছাড়া আপনি আমাদের ঘরে প্রবেশ করেছেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। তৃতীয় অন্যায় করেছেন দেওয়াল ডেঙ্গিয়ে ঘরে ঢুকেছেন, অথচ কোরআনে এরশাদ হলো ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। সুতরাং আমরা গুনাহ করেছি একটি, আর আপনি গুনাহ করেছেন তিনটি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে ভয়ে সাথে সাথে ইস্তেগফার করলেন। না জানি বাস্তবেই আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে। দেখুন তারা কেমন মনের মানুষ ছিল। আমাদের মতো মানুষ হলে এ কথা বলার পর তাকেই শাসন করতেন। কিভাবে শাসন করতেন? বলতেন, বদমাইশ, অন্যায় করেছ, আবার আমাকেই শাসন করো, চুরি আবার সিনা জুরি। কিন্তু দেখুন তারা যেহেতু শাসন ও দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে নিজের নফসেরও খবর রাখতেন এবং সংশোধনের চিন্তা করতেন, এজন্য তারা ভাবতেন যেহেতু আমার নিজের উপরই অভিযোগ এসেছে, তাই এই সুযোগটি নিজের সংশোধন ও উন্নতির কাজে লাগানো উচিত। কারণ নফসের মধ্যে তো এই সব বিষয়ের সম্ভাবনা সব সময়ই থাকে। তাই তিনি তৎক্ষণাৎ ইস্তেগফার করলেন। তারপর এই বিষয়টি তিনি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে উপস্থাপনা করলেন। তিনি বললেন, সর্দার বলেছে আমি এই 3 গুনাহ করেছি, বাস্তবে কি আমি এইসব গুনাহ করেছি? তাদের অন্যায়ের খোঁজ নেওয়া কি আমার জন্য অন্যের দোষ অন্বেষণ করা বা গুনাহ ছিল? অনুমতি ছাড়া অপরাধীদের ঘরে প্রবেশ করা এবং দেওয়াল ডেঙ্গানো আসলে কি আমার জন্য অন্যায় ছিল? সাহাবা একরাম সবাই একসাথে বসে পরামর্শ করে এই সিদ্ধান্ত দিলেন যে কোনো দায়িত্বশীল যদি কোনো অন্যায়ের ব্যাপারে এই আশঙ্কা করে যে এটা সমাজে বিস্তার লাভ করবে এবং মানুষের মাঝেও তার খারাপ প্রভাব পড়বে, তাহলে তার জন্য এই জাতীয় অন্যায়ের অনুসন্ধান এবং তদন্ত করা এবং প্রয়োজনে অনুমতি ছাড়া অপরাধীর ঘরে প্রবেশ করা জায়েজ আছে। এমনকি দেওয়াল ডেঙ্গিয়ে ঘরে প্রবেশ করাও যায়। তবে যদি কেউ এমন কোনো কাজ করে যা সমাজে বিস্তৃত লাভ করার বা অন্যের উপর কোনো প্রভাব ফেলার আশঙ্কা নেই, বরং তা একান্তই তার ব্যক্তি পর্যন্ত সীমিত, তাহলে দায়িত্বশীল ব্যক্তির জন্য তার তদন্ত ও অনুসন্ধান করা জায়েজ নেই। ফুকাহে একরাম তাদের কিতাবে এই বিষয়ে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। ইমাম খাস্সাফ রহমতুল্লাহ আলাইহি এর কিতাব হলো আদাবুল কাজা
যার ব্যাখ্যা করেছেন আল্লামা সদরুস শহীদ রহমতুল্লাহ আলাইহি। তাতে এ বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং কখন অন্যের দোষ তদন্ত করা যায় এবং কখন না যায় এ ব্যাপারে ফুকাহায়ে একরাম মতভেদ উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের সিদ্ধান্তমূলক বক্তব্য হলো যে অন্যায় সমাজে এবং অন্যদের পর্যন্ত কোনো কুপ্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা হবে, সেক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তার সমাধান ও মূল পাটলানোর জন্য যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। অনুসন্ধান করা, দেওয়াল ডিঙিয়ে এবং বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করাও তার জন্য বৈধ। আর যেখানে ওই অন্যায় কাজের প্রভাব বিস্তারের সম্ভাবনা নেই, বরং অন্যায়কারী ব্যক্তির মধ্যেই তা সীমিত থাকবে আর সেও তার নিজ ঘরে লুকোচুরির আড়ালে থেকে করেছে, সেক্ষেত্রে তার অনুসন্ধান ও তদন্ত করা শাসক বা দায়িত্বশীল ব্যক্তিদের জন্য জায়েজ। এখানে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এমনই ভাবে কেউ যদি ঘুমানোর জন্য শুয়ে পড়ল এবং সে ঘুমিয়ে পড়েছে ভেবে পাশের লোকেরা একান্ত কোনো গোপন কথা বলতে আরম্ভ করল, কিন্তু আসলে সে ঘুমায়নি। খেয়াল করুন, আসলে সে ঘুমায়নি। তাহলে তার কর্তব্য হলো তাদেরকে একথা জানিয়ে দেওয়া যে আমি সজাগ রয়েছি। অবশ্য তারা পরস্পরে যদি ওই ঘুমন্ত ব্যক্তির ব্যাপারেই কথা বলে এবং তার কোনো ক্ষতি করার চিন্তা করে, তাহলে ঘুমের ভানে তাদের এই আলোচনা শোনা জায়েজ হবে। এখানে দুইটি বিষয় সুন্দরভাবে উঠে এসেছে। আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি না বোঝেন আবার দ্বিতীয়বার এই কথাবার্তা সুন্দরভাবে শুনে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় আজকাল আমাদের সমাজে একেবারে উল্টো কাজ চলছে, যে জেগে আছে সে ঘুমের ভান করে কথা শোনার চেষ্টা করে যাতে তাদের যাবতীয় গোপন বিষয়ে অবগত লাভ করে এবং নিজের কর্তৃত্ব দেখাতে পারে যে তোমরা কি কি বলেছ সব খবর আমার কাছে আছে। অথচ শরীয়তের দৃষ্টিতে তার নাজায়েজ। জাগ্রত ব্যক্তির প্রতি শরীয়তের নির্দেশ হলো অন্যদেরকে এই কথা জানিয়ে দেওয়া যে আমি জাগ্রত, তবে তার ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করে এবং তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলেই শুধু তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য অবচরে তাদের কথা শোনা জায়েজ হবে। সম্মানিত ভাই ও বোন এবং দর্শক মণ্ডলী, আপনাদের লক্ষ্য করে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা, যে ঘটনাটা আমাদের জীবনে অনেক বিষয় সলভ করে দিয়েছে, অনেক বিষয় সমস্যার সমাধান করে দিয়েছে। আশা করি আপনার অনেক উপকার হয়েছে। সম্মানিত ভাই ও বোন, আপনার যদি একটু উপকার হয়ে থাকে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব নোটিফিকেশন হিসাবে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।